নমস্কার বন্ধুরা। শৃঙ্খলাপরায়ণ বিজেপিতে এখন অন্তর্কোন্দল, গোষ্ঠী কোন্দল, গৃহযুদ্ধ, নতুন পুরাণের দ্বন্দ্ব ইত্যাদি বিষয়গুলো খুব স্বাভাবিক বিষয় হয়ে গেছে। এগুলি এমন স্বাভাবিক বিষয় হয়ে গেছে যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে আসাম পর্যন্ত সর্বত্রই গোষ্ঠীদ্বন্দ্ব, গৃহযুদ্ধ, গৃহকোন্দল এগুলি সব চলছে। আর এর মধ্যে নতুন পুরাণের দ্বন্দ্ব এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আসামের নলবাড়ি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, ভদ্রলোকের নাম অশোক শর্মা, তিনি পার্টি ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে এই নতুন পুরাণের দ্বন্দ্ব এতটা বেড়েছে যে তার কোনো কথাই শোনা হচ্ছিল না এবং বছরের পর বছর ধরে তিনি অপমানিত হয়ে আসছিলেন। এই অপমানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তিনি দলের রাজ্য সভাপতির কাছে পদত্যাগপত্র প্রেরণ করার মধ্য দিয়ে দলত্যাগ উৎসবের শুভ উদ্বোধন করলেন। আসাম বিজেপিতে হেমন্ত বিশ্ব শর্মার একাধিপত্য চলছে বলে সবাই জানে, সবাই এরকমটাই ধরে নিয়েছেন। আসামে খুব শক্তিশালী বিজেপি সরকার রয়েছে, কারণ হেমন্ত বাবুর বক্তব্য শুনলে বা তার যে দৃঢ় নেতৃত্ব সেটা দেখলে পরে এরকমটাই সবার ধারণা হয়। কিন্তু অনেকে জানে না আসামে বিজেপি একা ক্ষমতায় নেই, সেখানে শরিক দলগুলোর ওপরে ভর করে কিন্তু এনডিএ সরকার চলছে। আর আসামের বিজেপির মধ্যে দ্বন্দ্ব আপনারা এর আগে লোকসভা নির্বাচন চলাকালীন সময় আমার ভিডিওতে আপনারা শুনেছিলেন যে রাজেন গোহাইয়ের মন্তব্য। রাজেন গোহাই দলের প্রাক্তন প্রদেশ সভাপতি এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। তিনি লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে বলেছিলেন যে দলের পুরনো কর্মীদেরকে অবহেলা করার জন্য এবার দলকে ভুগতে হবে সারা দেশে। তার কথাকে তখন কেউ পাত্তা দেননি, কেউ এগুলি একেবারে বোগাস, এর বেশি কিছু ভাবতেই রাজি ছিলেন না। কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেছে সারা দেশেই বিজেপির ক্ষতি হয়েছে এবং ক্ষতি এমন পর্যায়ে যে একেবারে আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। বিজেপির একাধিপত্য আপনার চুরমার হয়ে গেছে, একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে এখন পরনির্ভরশীল দলে সরকারে পরিণত হয়েছে বিজেপির সরকার। তো এই অবস্থায় আসামেও যে বিদ্রোহের সুর শোনা যাবে এটা খুব স্বাভাবিক। রাজেন গোহাই বিদ্রোহ করার মতনই তিনি মন্তব্য করেছিলেন, দলের তার মন্তব্যে ক্ষতিও হয়েছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি দল ছাড়েননি, দলত্যাগ করেননি। অশোক শর্মা নামে নলবাড়ির প্রাক্তন বিধায়ক, তিনি দল পর্যন্ত ছেড়ে দিয়েছেন, পদত্যাগপত্র দিয়ে তিনি আপনার দল ছেড়ে দিয়েছেন। কিন্তু তিনি কংগ্রেসে যাবেন কি যাবেন না এটা এখনো নিশ্চিত হয়নি। কিন্তু আসামের রাজনীতির সঙ্গে যাদের সম্পর্ক তাদের অনেকে মনে করছেন যে তিনি কংগ্রেস দলেই যোগদান করবেন। এই অশোক শর্মা বলেছেন যে তিনি পুরনো আরএসএস করবেন, আরএসএস এর স্বয়ংসেবক। আরএসএস থেকেই তিনি বিজেপিতে এসেছেন এবং বিজেপিরও তিনি পুরনো নেতাদের মধ্যে একজন। 2016 সালে তিনি নলবাড়ি কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়ে বিধানসভাতে যান। কিন্তু 2021 সালে যখন নতুনদের সমাগম হয়ে যায় পার্টিতে, নতুন ধনী পয়সাওয়ালা লোকরা বিভিন্ন পার্টি থেকে এসে যেহেতু পার্টির একেবারে পূর্ণ কর্তৃত্ব নিজেদের হাতে নিয়ে নেয়, তখন তাকে আর টিকিট দেওয়া হয়নি। তো একজন নেতা বলেছেন যে তাকে, অশোক শর্মাকে নাকি ভবিষ্যতে 2026 সালের বিধানসভা নির্বাচনেও পার্টি টিকিট দেবে না, পার্টি নতুনদেরকে সব টিকিট দেবে। তো এই কারণে আগাম বুঝতে পেরে তিনি দলত্যাগ করেছেন এবং তিনি সম্ভবত কংগ্রেস দলে গিয়ে কংগ্রেসের টিকিটে আগামী 2026 সালে তিনি বিধানসভায় লড়াই করবেন। তো এই কথা এখানে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আসামের তো একজন প্রাক্তন বিধায়ক বিদ্রোহ করেছেন। আমরা আপনার পশ্চিমবঙ্গেও দেখেছি বিজেপির বর্তমান বিধায়ক পর্যন্ত দলের বিরুদ্ধে বিদ্রোহ করে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং পদত্যাগ করেন এবং সেখানে উপনির্বাচন হয়। তো এরকম পশ্চিমবঙ্গে কিন্তু অনেক এমএলএকে, এমনকি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার সদস্য থাকাকালীন সময় বাবুল সুপ্রিয়কে আমরা দলত্যাগ করতে দেখি, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে দেখি, পদত্যাগ করতে দেখি লোকসভা আসন থেকে, তারপর বিধানসভায় নির্বাচিত হয়ে তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হয়েছেন।
তারপর মুকুল রায়কে দেখি আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে, বিজেপি ছেড়ে আবার তৃণমূলে আসতে। তারপর আপনার অর্জুন সিংকে দেখি আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে, বিজেপি ছেড়ে আবার তৃণমূলে আসতে, তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে যেতে। তো পশ্চিমবঙ্গে বিজেপি ছাড়ার অনেক কাহিনী হয়ে গেছে এবং অনেকের ধারণা যে আরো অনেক পশ্চিমবঙ্গের মানে বিজেপি এমএলএ বা বিজেপির এমপিও আপনার দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। এরকম অভিষেক ব্যানার্জি তো বলেইছেন অলরেডি যে 3 জন এমপি লোকসভার সদস্য তার সঙ্গে বা তার পার্টির সঙ্গে যোগাযোগ রাখছেন, তারা ভবিষ্যতে প্রয়োজন পড়লে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন। তো বিজেপিতে কি এই দলত্যাগের একটা উৎসব শুরু হয়েছে? বিজেপি প্রত্যেকটা কিছুকেই, ইভেন্টকে উৎসবের মেজাজে আপনার পরিচালিত করে, উৎসবের মেজাজে মানায়। তো এবার কি দলটা ছাড়ার উৎসব শুরু হয়েছে? এবং তারই কি একদম শুভ শুরুয়াত কি করলেন নলবাড়ির বিধায়ক? আসাম বিজেপিতে গৃহযুদ্ধ, অন্তর্দ্বন্দ্ব ব্যাপক আকার যে ধারণ করেছে, এটা অনেকে বলেন আসামের রাজনীতির খুব ভালো করে জ্ঞান রাখেন এরকম আপনার সাংবাদিকরা বিভিন্ন সময়ে আমাকে বলেছেন। কারণ একটা সময়ে এই আসামের গৌহাটি থেকে পরিচালিত উত্তর পূর্ব ভারতের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এনইটিভিতে আমি সাংবাদিকতা করেছি। তো সাংবাদিকতা সূত্রে আসামের অনেক মিডিয়া হাউসের মালিকদের সঙ্গে, সম্পাদকদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক হয়েছে। তাদের অনেকের সঙ্গেই সম্পর্ক এখনো সে আগের মতোই রয়েছে, মাঝে মধ্যে টেলিফোনে কথাবার্তাও হয়। তো এই সাংবাদিকদের, বিশেষ করে অভিজ্ঞ সাংবাদিক এবং সম্পাদকদের অনেকেই বিভিন্ন সময় বলেছে যে বিজেপিতে যে আসামে যেটা চলছে সেটা একটা সাময়িক সমঝোতা মাত্র। বিজেপিতে পুরনো নেতাদের, পুরনো কর্মীদেরকে অবজ্ঞা, অবহেলা করাটা দেখে নতুন অন্য দল থেকে আসা বিজেপি নেতারা, মানে কংগ্রেস নেতা বা অন্যান্য দল থেকে অগপ বা অন্যান্য দল থেকে যারা এসেছেন, তারা ধরে নিয়েছেন যে এই দলের মধ্যে যেহেতু পুরনো নেতাদেরকেই পাত্তা দেওয়া হয় না, সুদিন এলে পরে তাদের সঙ্গেই আপনার বিশ্বাসঘাতকতা করা হয় বা তাদের সঙ্গেই বেমানি করা হয় বা তাদেরকে ভুলে যাওয়া হয়, তাদেরকেই পেছন দেখিয়ে দেওয়া হয়, পেছনের দরজা দিয়ে তাদেরকে মানে ভাগিয়ে দেওয়া হয়। সেহেতু নতুনদেরকেও সেই সেম জিনিসটা হবে যতদিন তাদের কাজে লাগবে, কাজ ফুরিয়ে গেলে পরে। এই কারণে নতুনরা ভাড়াটিয়ার মতন আচরণ করছেন। তারা ধরে নিয়েছেন যে এই দলের মধ্যে বেশি দিন থাকা যাবে না, বেশি দিন থাকলে কোনো ভ্যালু থাকবে না। এই কারণে যতদিন দলটার সুদিন আছে ততদিন দলটার মধ্যে থাকো, নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে নাও এবং প্রয়োজন হলে আবার মানে উপযুক্ত সময়ে নিজেদের আসল জায়গাতে চলে যাওয়া যাবে। তো এইটা বিভিন্ন সময়ে সাংবাদিকরা বলেছেন। কারণ তারা, সাংবাদিকরা কি হয়, সাংবাদিকরা সব দলের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথাবার্তা বলেন, সম্পর্ক থাকেন। তার কারণে বিজেপিতে পুরনো বিজেপির নেতাদের মনের কথাও যেমন তারা জানেন, আবার নতুন বিজেপি নেতাদের মনের কথাও জানেন। তো সুতরাং সব মিলিয়ে আসাম বিজেপিতে যে সংকটটা দিন দিন বড় হচ্ছে, এ আর কোনো লুকোচুরির মধ্যে নেই। প্রথম আপনার ঢাকঢোল পিটিয়ে তার প্রচার করেছিলেন রাজেন গোহাই। এবার অশোক শর্মা দলত্যাগের মাধ্যমে বার্তাটা ক্লিয়ার করে দিলেন। এই যে সিচুয়েশনটা, এই ধরনের সিচুয়েশন সামলানোর অভিজ্ঞতা বিজেপির সর্বভারতীয় নেতাদেরও কিন্তু নাই। তারাও কখনোই শৃঙ্খলা পরায়ণ দলের মধ্যে এই ধরনের সংকট মোকাবেলা করেননি। ফলে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা কিভাবে করতে হয় তার কলা কৌশল তারা জানেন না। এই কারণে এখন সারা ভারতবর্ষের মধ্যে যে বিজেপিতে যে বিদ্রোহ, গৃহযুদ্ধ, অন্তর্কোন্দল, গোষ্ঠীকোন্দল দেখা দিচ্ছে, সেগুলি তারা কিন্তু মেটাতে পারছেন না কোথাওই। না উত্তরপ্রদেশে পারছেন, না মহারাষ্ট্রে পারছেন, না রাজস্থানে পারছেন, না বিহারে পারছেন, না পশ্চিমবঙ্গে পারছেন, না আসামে পারছেন, না ত্রিপুরাতে পারছেন। কোথাওই তারা এটা পারছেন না, কারণ এর কলা কৌশল তাদের পক্ষে জানা সম্ভব না, যারা শৃঙ্খলার নামে পায়ের মধ্যে শৃঙ্খল পরিয়ে রাখেন এবং এটাকেই একটা পরিবার হিসেবে জনসমক্ষে একটা ভুয়ো প্রচার করে থাকেন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার যারা আসামের বন্ধুরা রয়েছেন, পশ্চিমবঙ্গের বন্ধুরা রয়েছেন, তারা তাদের অভিমত এখানে দেবেন। এই দলত্যাগ কি একটা নতুন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে বিজেপিতে? এটাকে একটা টার্নিং পয়েন্ট বিজেপিতে হতে যাচ্ছে? জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন। যারা এখনো পেজটিকে ফলো করেননি সেটা করে নেবেন। নমস্কার, জয় হিন্দ।